হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? কালকে ছিল মহাশিবরাত্রি। কালকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম রাতের বেলা, তারপরে এনার্জি ছিল না। সো আজকে পোস্ট করছি। শাড়িটা আমি দাদা দিয়েছে, মানে দুর্গাপুজো দাদা পুজো করে সেখান থেকে পেয়েছি, তাতে শাড়িটা আমি চুজ করেছিলাম। মা দুর্গার প্রসাদী শাড়ি, তো শিবরাত্রি পরার জন্য খুব অসপিশিয়াস মনে হলো আমার। আর আমাদের বাড়িতে কোনো পুজো থাকলে ঠাকুরকেও রেডি করে দিই, সুন্দর ড্রেস পরিয়ে ঠাকুর আসনটাও চেঞ্জ করে দিয়েছি। আর শিবরাত্রি পুজোর জন্য আমি কিছুই সাজিনি, বিকজ সেজে গুজে কাজ করা যায় না। তাও হালকা ফুলকা মানে শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম, বাট পরে আমার কাজ করতে করতে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, মানে এক্সস্টেড লাগছিলো, তো আমি হাড়ফাড়গুলো খুলে রেখেছিলাম। আর বেশি মেকআপও করিনি, কারণ কি পুজো আচার দিনে মেকআপ করি না আমি খুব একটা। অন্য পুজোতে করলেও শিবরাত্রিতে করি না। কাজল পরে নিয়েছি, লিপস্টিক পরে নিয়েছি, ব্যাস, মানে নর্মাল, জাস্ট যাতে একটু রিপ্রেজেন্টেবল লাগে মোটামুটি। তন্ময় পুজো করে নিচ্ছে। প্রথমে দুধ দিয়ে চান করে নিল, দুধ দই ঘি মধু দিয়ে চান করে নিল, তারপরে মানে বেলপাতা অর্ঘ্য দিল, তারপরে ফল দিল। আমি 4 প্রহরে চান করিয়েছি। প্রথমে দুধ দিয়ে, তারপরে অর্ঘ্য দিলাম, তারপরে আরতি, তারপরে হচ্ছে দই দিয়ে, আবার অর্ঘ্য দিয়ে আরতি, তারপরে ঘি দিয়ে অর্ঘ্য দিয়ে আরতি, তারপরে মধু দিয়ে অর্ঘ্য দিয়ে আরতি। 4 প্রহর স্নান করে ঠাকুরকে স্নান করে নিয়েছি। আমার বাবা একটা শিবরাত্রির বই দিয়েছে, ওই বই থেকে আমি সব মন্ত্র টন্ত্র পড়ে ঠাকুরকে চান করিয়ে নিলাম। লাস্ট টাইম ঠাকুরকে গঙ্গা জল দিয়ে চান করেছি, যাতে ঠাকুরকে পুরো ক্লিন করে নেওয়া যায়। তারপরে পুছে সুন্দর করে বাড়িতে বসিয়ে তার মধ্যে বেলপাতা অর্পণ করলাম, দুব্ব অর্পণ করলাম, কাটা ফল, আদ্য অত্র ফুল সব কিছু অর্পণ করলাম, বেল 5 রকমের ফল, মালা, সব কিছু দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি, এবং চন্দন দিয়ে অবশ্যই সাজিয়েছি। তারপর ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম, প্রসাদে মিষ্টি আর ফল দিলাম। শিবরাত্রি তো মিষ্টি ফল সাবু এগুলোই খাওয়ার থাকে, আর তো কিছু সেরকম থাকে না। এবং আমরা দুজনেই একটা করে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। সব ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি সবাইকে কী কী ড্রেস পরলাম ঠাকুর ঘরে, এবং খুব অল্প স্বল্প মালা টালা পরিয়ে দিলাম সবাইকে। তারপরে আমি আমার বাবা মার বাড়িতে চলে যাবো। আর ইন দ্য মিন টাইম ঠাকুরকে আরতিও করে দিয়েছি, পঞ্চপ্রদীপ দিয়ে, তারপরে কর্পূরদানি দিয়ে, চামর দিয়ে, ফুল দিয়ে, সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম। এবং সব কিছু শেষ হওয়ার পরে ওই বাড়িতে চলে যাবো বাবা মার ওখানে। আর বাবা মার ওখানে গিয়ে আমি এই জন্য পুজো করি শিব ঠাকুরকে। এই শিব ঠাকুরকে তো বিয়ের আগে পুজো করতাম, তো ওনার প্রতি আমার একটা অ্যাফেকশন রয়ে গেছে, তো ওটা আমি ভুলতে পারি না, স্পেশালি শিবরাত্রির দিনে। তো সেই জন্য আমি ওই বাড়িতে গিয়েও 4 প্রহরে ওই বাড়ির শিব ঠাকুরকে চান করিয়ে নেব, আর ওনারও আরতি করে নেবো। সেম প্রসেস যেটা করেছি, ফল দেওয়া সেম রিপিট করে নেবো। ওখানে শুধু হলুদ চন্দন দিইনি, শ্বেত চন্দন দিয়েছিলাম ঠাকুরকে। আর তোমরা অবশ্যই বলো তোমাদের মধ্যে কে কে ব্রত করেছো, কেমন কাটলো। আমি বেশ মোটামুটি ভগবানের কৃপাতেই এগুলো করা যায়, এলস মানুষের তো কোনো ক্ষমতা নেই কোনো কিছুই করার। তো ঠাকুরের কৃপাতে মোটামুটি করতে পেরেছি। আরও উপোস করে থাকতে পারলে ভালো হতো। দাদা বাবা মাকে তোমায় দেখিয়ে দিচ্ছি, আর মা সাবু দিচ্ছিলো। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। বাই।